আসন্ন প্রসবকালে দাক্ষায়ণীর শারীরিক অবস্থা এমন হইল যে সকলের বিশেষ আশঙ্কার কারণ হইয়া দাঁড়াইল। নিরুপায় তারাপ্রসন্ন পাগলের মতো হইয়া বিশ্বম্ভরের কাছে গিয়া বলিল, দাদা, আমাকে এই খান 50 বই বাধা রাখিয়া যদি কিছু টাকা দাও, তো আমি শহর হইতে ভালো দায়ী আনাই। ভাই, সেজন্য ভাবনা নাই, টাকা যা লাগে আমি দিব, তুমি বই লইয়া যাও। এই বলিয়া কানাইপালের সহিত অনেক বলাকহা করিয়া কিঞ্চিত টাকা সংগ্রহ করিয়া আনিল এবং বিধুভূষণ স্বয়ং গিয়া নিজে হইতে পাথেয় দিয়া কলিকাতা হইতে ধাত্রী আনিল। দাক্ষায়ণী কি মনে করিয়া স্বামীকে ঘরে ডাকাইয়া আনিলেন এবং মাথার দিব্য দিয়া বলিলেন, যখনই তোমার সেই বেদনার উপক্রম হইবে, স্বপ্নলব্ধ ওষুধটা খাইতে ভুলিও না, আর সেই সন্ন্যাসীর মাধুরীটা কখনোই খুলিয়া রাখিও না। আর এমন ছোটখাটো সহস্র বিষয়ে স্বামীর দুটি হাতে ধরিয়া অঙ্গীকার করাইয়া লইলেন আর বলিলেন, বিধুভূষণের উপর আমার কিছুই বিশ্বাস নাই। সেই তাহার স্বামীর সর্বনাশ করিয়াছে, নতুবা ঔষধমাদুলি এবং মাথার দিব্য সমেত তাহার সমস্ত স্বামীটিকে তাহার হস্তে দিয়া যাইতেন।